নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি ভারতের সাম্প্রদায়িকতা বিস্তারে স্যার সৈয়দ আহমদ খাঁর ভূমিকা। যে ব্যক্তি ভারতে মুসলিম সাম্প্রদায়িকতার উত্থানের সঙ্গে জড়িত ছিলেন তিনি হলেন স্যার সৈয়দ আহমদ খান। সৈয়দ আহমদ একজন বড় শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভবের পেছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। স্যার সৈয়দ আহমেদের রাজনৈতিক জীবনে দুটি পরস্পর বিরোধী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমটি হল 19 শতকের 8-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি ছিলেন পুরোধাস্তুর অসাম্প্রদায়িক। মুসলমানদের উন্নতি তার প্রধান লক্ষ্য হলেও হিন্দুদের উপর তার কোনো প্রকার বিদ্বেষ মনোভাব ছিল না। 1883 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি এক বক্তৃতায় বলেছিলেন যে হিন্দু ও মুসলিম হলো এক জাতির দুই ধর্মীয় সম্প্রদায় মাত্র। ভারত হলো একটি জাতি এবং তার সামগ্রিক বিকাশ নির্ভর করে এই দুই জাতির মধ্যেকার সুসম্পর্ক থেকে। সুতরাং এই দুই ধর্মের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উভয় সম্প্রদায়ের অবশ্যই পালনীয় কর্তব্য। তার কথায়, ইন অল ম্যাটার্স অফ এভরিবডি লাইফ দ্য হিন্দুজ অ্যান্ড মুসলিমস রিয়েলি বিলংস টু ওয়ান নেশন। তার এই মন্তব্যের মধ্যে সাম্প্রদায়িকতার লেশ মাত্র ছিল না। দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি স্থাপনের ব্যাপারে তার উদ্বেগ সত্যি প্রশংসনীয়। তিনি যতদিন এই অসাম্প্রদায়িক মনোভাব বজায় রাখতে পেরেছিলেন ততদিন তিনি হিন্দুদের নিকট শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি তার এই মনোভাবের পরিবর্তন ঘটিয়ে ফেলেন 19 শতকের শেষের দিকে। তার দ্বারা প্রতিষ্ঠিত 1875 খ্রিস্টাব্দে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটি মুসলিম সাম্প্রদায়িকতার প্রধান কেন্দ্রে পরিণত হয়। তিনি মুসলিম সমাজকে সর্বপ্রকার রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন যে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি এবং ইংরেজদের হাতে মুসলিম স্বার্থ নিরাপদ। এক কথায়, এই আলিগড় আন্দোলনের মাধ্যমে স্যার সৈয়দ আহমদ সর্বতোভাবে মুসলমান সম্প্রদায়ের মুখপাত্র হয়ে ওঠেন। হিন্দু বিদ্বেষ তার চেতনা ও চিন্তায় বিশেষ প্রাধান্য পায়। যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন তিনি জাতীয় কংগ্রেসকে হিন্দুদের একটি সংগঠন বলে ঘোষণা করেন। তিনি জাতীয় কংগ্রেসকে সাম্প্রদায়িক রাজনীতির সংগঠন হিসেবে গণ্য করতে লাগলেন। তিনি মনে করেন কংগ্রেস হিন্দুদের প্রতিষ্ঠান। তিনি তার অনুগামীদের বলেন যে যদি ব্রিটিশ সরকার এদেশ ত্যাগ করে তবে হিন্দু সংখ্যাগুরু প্রাধান্য লাভ করবে এবং মুসলিম সংখ্যালঘুদের প্রতি খারাপ আচরণ করবে। ভারতীয় জাতীয় কংগ্রেসে তিনি মুসলিমদের যোগ না দিতে পরামর্শ দেন। তিনি আরও বলেন যে মুসলমানদের স্বার্থে এদেশে চিরকাল ব্রিটিশ শাসন বজায় রাখতে হবে এবং এদেশে মুসলমানরা ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা করবে। তিনি মনে করেন এদেশ থেকে ব্রিটিশ শক্তি সরে গেলে হিন্দু মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে এবং এই গৃহযুদ্ধে মুসলমানরা জয়ী হবে। সৈয়দ আহমেদের পরেও তার অনুগামীরা এই সাম্প্রদায়িক রাজনীতি বজায় রেখেছিল। এভাবে কংগ্রেস হিন্দু ও বাঙালি বিদ্বেষকে মূলধন করে সৈয়দ আহমদ ভারতে সাম্প্রদায়িক রাজনীতির গোড়াপত্তন করেন। এই সাম্প্রদায়িকতার বীজ যে ভারতের মাটিতে তিনি বপন করেছিলেন, অল্পকাল পরে তা বিশাল মহীরুহে পরিণত হয় এবং ভারতের সমস্ত ক্ষেত্রের জীবনে এক বিরাট অভিশাপ হয়ে ওঠে। ধন্যবাদ।